নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি রান্না করে দেখাবো কচুরমুখী দিয়ে পুঁই শাকের ঘন্ট। এটি ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই কিন্তু খাওয়া যায়, আর বানানো তো একেবারেই সোজা। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি সবজি। কচুরমুখী নিয়েছি 250 গ্রাম, আর নিয়েছি একটা বড় সাইজের বেগুন, আর কয়েকটা ফুলকপি, আর কয়েকটা মূলি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাক 250 গ্রাম মতো, সেগুলোকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি কড়াই সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে পুঁই শাক, আর দিয়ে দেব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। সব সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণ, আর দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটাকে ঢাকা করে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। 2-3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলটা আমি গ্যাসের ফ্লেমটা হাই করে শুকিয়ে নেব, আর সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। সবজিটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে দিয়েছিলাম, তো এখানে অল্প করে দিয়ে দিয়েছি। এবারে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে একসাথে। এবারে এটাকে মাঝারি আঁচে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো সব কিছুকে সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এবার চেক করে নেব সবগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু আর কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবারে আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে এখানে এটাকে নামিয়ে নিচ্ছি। কড়া ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে বড়ি। এটা নাও দিতে পারেন, থাকলে দিবেন, খেতে কিন্তু ভালো হয়। এবারে যে সবজিটা নামিয়ে রেখেছিলাম সেটা এভাবে ঢেলে দেব। এখানে একটু সাবধানে ঢেলে দিতে হবে। এবারে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবো এখানে। তারপরে এইভাবে কচুরমুখী আর আলু কয়েকটা এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব। তাহলে কিন্তু সবজিটা দেখতেও সুন্দর হয়, আর খেতেও কিন্তু টেস্ট হয়। আরও 2 মিনিট মতো এটাকে ভালো করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লোই রেখেছি। আরও 2 মিনিট মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম। এবারে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।